আসসালামু আলাইকুম। আমি জাহিদ হোসাইন এক্সপোর্ট সেবা থেকে বলছি। আপনারা অনেকে আমাদের কাছে এক্সপোর্ট রেডিনেস সম্পর্কে জানতে চান। এক্সপোর্ট শুরু করার আগে কি করতে হবে সেই সম্পর্কে জানতে চান। আপনাদের সবাইকে আমরা বলব এক্সপোর্ট শুরু করার আগে আপনাদেরকে ১ নম্বরে মার্কেট রিসার্চ করতে হবে। মার্কেটের ইনফরমেশন জানতে হবে। ওয়ার্ল্ডের কোন মার্কেটে বাংলাদেশের কোন প্রোডাক্টের ডিমান্ড আছে এটা আপনাদেরকে সবার আগে জানতে হবে। যদি আপনি ওয়ার্ল্ড মার্কেটের ডিমান্ড জানেন, ওয়ার্ল্ড মার্কেটের রেগুলেশন গুলি জানেন, কি কি সার্টিফিকেশন, ওয়ার্ল্ড মার্কেটের কম্পিটিশন জানেন, তখনই আপনার এক্সপোর্টে আসা উচিত। ধরেন বাংলাদেশে অনেক প্রোডাক্ট আছে, গার্মেন্ট, লেদার, হ্যান্ডিক্রাফট, জুট, ফিশ, বাট আপনার তো জানা উচিত কোন মার্কেটে কোন প্রোডাক্টের ডিমান্ড হাই। সো প্রথমেই হচ্ছে আমাকে মার্কেট রিসার্চ করতে হবে। সো আমি জেনে গেলাম আমার কোন মার্কেটে আমার প্রোডাক্টের কোনটা ডিমান্ড। আমাকে ওই মার্কেট সিলেক্ট করে মার্কেটের ডিমান্ড, মার্কেটের পটেনশিয়াল অনুযায়ী প্রোডাক্টটাকে ডেভেলপ করতে হবে এবং প্রোডাক্টটাকে মডিফাই করতে হবে, এবং আমাকে ওই ধরনের মার্কেটের কাস্টমাররা যেই ধরনের অফার চাচ্ছে আমাকে সেটা কাস্টমাইজ করে দিতে হবে। যেমন ধরেন আপনি একটা গার্মেন্ট পাঠাবেন, একটা টি শার্ট পাঠাবেন। সো টি শার্ট তো সবার কাছে আছে। সো আপনাকে কি করতে হবে তাহলে? আপনাকে হয় টি শার্টের কোয়ালিটিটা সেম রেখে প্রাইসটা একটু কমিয়ে দিতে হবে, অথবা আপনি প্রাইসটা সেম রেখে কোয়ালিটি হাই করতে হবে। একদম জেনারেল রুলস। অথবা আরেকটা কাজ করা যায়, আপনি এই প্রোডাক্টের মধ্যে কোনো ভ্যালু এড করছেন কিনা এমন কিছু জিনিস, ডিজাইন, প্যাকেজিং নিয়ে আসছেন যেটা অন্য সবার থেকে আলাদা, তখনই আপনি করতে পারবেন। সো মার্কেট রিসার্চ এন্ড দেন হচ্ছে অ্যাজ পার মার্কেট প্রোডাক্ট ডেভেলপমেন্ট। তারপর মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আপনার মার্কেটে যে রেগুলেশন গুলি, সার্টিফিকেশন গুলি, এগুলি সম্পর্কে অ্যাওয়্যার হওয়া এবং কমপ্লায়েন্স মিট করা। বাংলাদেশের সাধারণ মানুষরা এই জায়গায় খুব বড় একটা মিস্টেক করে যে ওই মার্কেটে কি চাচ্ছে, কি ধরনের সার্টিফিকেশন, কি ধরনের ডকুমেন্টেশন, এগুলি সম্পর্কে জানতে চায় না। তো এই জিনিসটা এক্সপোর্টের শুরুতেই আপনাকে জানতে হবে। এই তিনটা বিষয় নিয়ে মার্কেট, প্রোডাক্ট এন্ড কমপ্লায়েন্স নিয়েই হচ্ছে আপনার প্রথম এক্সপোর্ট প্ল্যানটা করতে হবে। আপনি আপনি ১ বছরে কি করবেন, ২ বছরে কি করবেন, আপনার গোল, আপনার ফাইন্যান্স, আপনার অপারেশন প্ল্যান, যখন আপনি স্ট্র্যাটেজি সেট করলেন তখনই আপনার ফার্স্ট স্টেপ হবে এক্সপোর্টের, এবং এর জন্য আপনারা যে কোনো কনসালটেন্ট, যে কোনো এক্সপার্ট, যে কোনো সিনিয়র থেকে সাজেশন নিতে পারেন। সো এক্সপোর্ট রেডিনেস এর জন্য এই ৩টে এরিয়াকে আমরা খুব বেশি প্রায়োরিটি দিচ্ছি। এছাড়া আপনাকে এক্সপোর্ট শুরু করার আগে জানতে হবে কি কি লাইসেন্স লাগবে, ইনকোটার্ম সম্পর্কে জানতে হবে, ইন্টারন্যাশনাল পেমেন্ট টার্ম সম্পর্কে জানতে হবে, শিপমেন্ট, ডকুমেন্ট সম্পর্কে জানতে হবে, প্রাইসিং স্ট্রাকচার সম্পর্কে জানতে হবে, এবং মোস্ট ইম্পর্টেন্টলি আপনাকে এক্সপোর্ট মার্কেটিং স্কিলটা জানতে হবে। আপনি যদি এক্সপোর্ট মার্কেটিং না করতে জানেন, অনলাইন অ্যাক্টিভিটি করতে না জানেন, ডিজিটাল মার্কেটিং না জানেন, তাহলে কিন্তু এক্সপোর্টে আপনার অনেক কমপ্লেক্স ফেস করবেন, বায়ার পেতে আপনার কষ্ট হবে। সো এক্সপোর্ট রেডি করার জন্য এই পয়েন্টগুলি আপনি অবশ্যই ফলো করবেন, এবং ফার্দার কোনো সাজেশন, ফার্দার কোনো সাপোর্টের জন্য আমাদের রেডিনেস চেক লিস্ট আছে, আপনারা চাইলে আমাদের থেকে ফ্রি অফ কস্টে নিতে পারেন, এবং আপনার যে কোনো ধরনের হেল্প আপনারা আমাদের থেকে নিতে পারেন। আপনারা সবাই জানেন যে আমাদের একটা অনলাইন অ্যাডভান্স প্রোগ্রাম আছে। আপনারা যারা নতুন এবং যারা ক্লিয়ারলি এক্সপোর্ট শিখতে যাচ্ছেন, সো আমরা আমাদের লার্নিং প্রোগ্রামটাকে ১ মাসের মধ্যে সীমাবদ্ধ রেখেছি। আমরা ১ মাসে ৪টা অনলাইন প্রোগ্রাম থাকবে আমাদের। ৪টা অনলাইন প্রোগ্রাম মিউচুয়াল টাইমে আমরা সেট করে নিই, উইকের যেকোনো দিন। এছাড়া আমরা যেটা করব, প্রত্যেক উইকে আপনাদেরকে অ্যাসাইনমেন্ট এবং অনেকগুলি টেকনিক্যাল টুলস, এক্সেল, বিভিন্ন প্রেজেন্টেশন রিলেটেড সব ডকুমেন্ট সাবমিট করব। সো এখন জানার বিষয় হচ্ছে যে আপনারা এই ১ মাসের মধ্যে আপনারা কি শিখবেন। প্রথমেই আমরা আপনাকে এক্সপোর্ট রেডিনেস, প্রোডাক্ট, কোন প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারবেন, প্রাইসিংটা কিভাবে করবেন, এটাতে ইন ডিটেইল আমরা একটা সেশনে পুরো ক্লিয়ার করব, ইনকোটার্ম সহ, যে ওয়ার্ল্ডের কোন মার্কেটে প্রোডাক্টটা পাঠাতে গেলে কিভাবে প্রাইস সেট করতে হয়, কে রেসপন্সিবিলিটি নেয়। তারপরে আমরা একটা সেশনে মার্কেট রিসার্চ, ওয়ার্ল্ডের ইনফরমেশন গুলি কিভাবে কালেক্ট করবেন, কোন মার্কেটের প্রাইস কেমন হয় এটা আপনার জানা উচিত, আপনার এক্সপোর্ট মার্কেটিং স্কিলটা কেমন, কিভাবে বায়ারের সাথে ফার্স্ট ইমপ্রেশন করবেন, ক্যাটালগ অ্যান্ড ব্রোশার, ওয়েবসাইট সম্পর্কে, কিভাবে ওয়েবসাইটটা করলে আপনার জন্য ভালো হয়, এবং মোস্ট ইম্পর্টেন্টলি কিভাবে আপনি বায়ার পাবেন। বাংলাদেশের বায়ার পাওয়া হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। সো আমরা আমাদের লং কেরিয়ারে দীর্ঘদিন যেভাবে কাজ করেছি সেই প্র্যাকটিক্যাল টুলস গুলি আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করব।
এরপরে লাস্ট ২টা সেশন আমরা চেষ্টা করব শিপমেন্ট সম্পর্কে জানার জন্য। কন্টেইনার টা কিভাবে আপনি অ্যাকোমোডেট করতে পারবেন, কন্টেইনারে কতটুকু জায়গা আপনার ইউজ করতে পারবেন, একটা কন্টেইনার শেপ কেমন হয়, কিভাবে কার্টুনিং গুলি কার্টুন করতে হয়, কন্টেইনারের লোডিং সিস্টেমটা কি, কন্টেইনার রেট গুলি কেমন, পুরো শিপমেন্ট প্রসেস, সি&এ ফ্রেট ফরওয়ার্ডারের সাথে কিভাবে নেগোশিয়েট করবেন এবং ইন্টারন্যাশনাল পেমেন্ট সম্পর্কে আমরা আপনাদেরকে শেয়ার করব। ইন্টারন্যাশনাল পেমেন্টের অনেকগুলি এরিয়া আছে, কিন্তু আমরা চেষ্টা করব আপনাদেরকে ওয়ার্কিং নলেজে যতটুকু সম্ভব পুরোটাই ক্লিয়ার করার জন্য এলসি এবং টিটিতে কিভাবে কাজ করবেন। লাস্টলি আমরা চেষ্টা করব আপনাদেরকে শিপিং ডকুমেন্টের পুরো হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য এবং অনেকগুলি শিপিং ডকুমেন্ট আপনাদেরকে দেওয়া হবে। মোস্ট ইম্পর্টেন্টলি আমরা যেটা করব, আপনাদেরকে একটা ১ মাসের মধ্যে একটা ওভারভিউ দিব যেন আপনি হ্যান্ডস অন এক্সপেরিয়েন্স নিতে পারেন এবং শুরু করতে পারেন, এবং আপনাদেরকে ইন্ডিভিজুয়ালি চেষ্টা করব গ্রুপ ওয়ার্কের মাধ্যমে একটা স্ট্র্যাটেজি সেট করে দেওয়ার জন্য। সো আর দেরি না করে আপনারা আমাদের অনলাইন অ্যাডভান্স প্রোগ্রামে জয়েন করুন। আমার একটা স্বপ্ন ছিল এক্সপোর্ট নিয়ে কাজ করা এবং এক্সপোর্ট নিয়ে দেশের জন্য কিছু একটা করা। তো সেই জায়গা থেকে আমি এই এক্সপোর্ট সেবার সন্ধান পাই। তো আমি এক্সপোর্ট সেবার মাধ্যমে আমি ওদের একটা ট্রেনিং করি এবং ট্রেনিংয়ের মাঝখানে আমি আলহামদুলিল্লাহ আমি একটা এক্সপোর্ট করেছি এবং বর্তমানে আমি সৌদি আরব, দুবাই এবং ওমানের মধ্যে ভেজিটেবল এক্সপোর্ট করতেছি। সো আমি যদি পারি ওই জায়গায় অবশ্যই আপনিও পারবেন। তো এক্সপোর্ট সেবা অনেকভাবে হেল্প করতেছে এখন বর্তমানে। তো অনেকগুলো প্রতিষ্ঠানের মধ্যে আমার মনে হয়েছে এক্সপোর্ট সেবাই বেস্ট।